হ্যালো গাইজ বন্ধুরা, গুড মর্নিং। নমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল আমি কিন্তু পুজোর ঘরে চলে এসেছি। আগে হ্যাঁ তোমাদের বলি, উঠেছি কিন্তু তখন একদম অন্ধকার, তোমাদের একটুখানি 1-2 সেকেন্ডের জন্য দেখিয়েছি। তো দেখো সকালবেলা সব বাসি বাসি কাজকর্ম করে চলে এসেছি পুজোর ঘরে। মাও কিন্তু লেগে পড়েছে, কারণ আজ জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো জন্মাষ্টমীর স্পেশাল জিনিস হচ্ছে তাল। তাল কিন্তু গোলা হয়ে গেছে, আর লুচির জন্য আটাটা মাখা হয়ে গেছে। মা এবার চলে যাবে ভোগটা বানাতে, আর আমি এদিকে এই ঘরটা গুছিয়ে নেব। তবে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে সে আমাদের যেহেতু ভোগের রান্নাগুলো সব মাটির উনুনে রান্না হয়, কিন্তু আজকে মাটির উনুনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, অতএব আজকে গ্যাসেই হবে। তো দেখো মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি, কারণ ভিডিওটাও আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে একটা ব্লগ বানাবো বলে। এখন কিন্তু 8:30 বাজে সকাল, আর 8:30টার মধ্যে আমি সব গুছিয়ে নিয়েছি। আর 8:36 কিন্তু জন্মাষ্টমী লাগবে, আর লেগেও গেছে। 8:40 হয়ে গেছে। চলে এসেছিলো ব্রাহ্মণ, পুজো পাঠ সব কমপ্লিট। এবার দেখতে থাকো। এত তাড়াহুড়ো করেছি আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। সেই 5টার থেকে চলে যাচ্ছে, পুজো কমপ্লিট, প্রসাদ দেওয়া কমপ্লিট, আর অল্প একটু প্রসাদ আছে। যেহেতু সবাই যাদেরকে বলেছিলাম, তাদের সবাইকে বলেছিলাম যে আমরা এই জায়গায় যাবো, তো তোমরা পুজো হওয়ার সঙ্গে সঙ্গে এসে প্রসাদ নিয়ে যেও। ওরা সত্যি তাই এসেছে, পুজো হওয়ার সঙ্গে সঙ্গে এসে প্রসাদ নিয়ে গেছে। তো তারপরে আমরা একটু খাবার খেয়ে রেডি হয়ে নিয়েছি। তাদের সঙ্গে আর অন্ধকারে নয়, কোথায় যাচ্ছি, যাবো গিয়েতে মানব বাড়ি। কাকা শ্বশুরের বিয়ে হয়েছে গেরুতে, ওখানে আমার শাশুড়ি মারা গেছে। তো আজকে ওখানে অনুষ্ঠান, কী করবো, যেতে তো হবেই। তো দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আমি, বাবার মা, ওই বাড়ির কাকিমা, মোটামুটি ওই বাড়ির জায়েরা সবাই যাবে, আর ওই বাড়ির কাকিমাও যাবে, সবাই যাবে মোটামুটি, আর ননদরাও সবাই যাবে। তো ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো শ্রাদ্ধ বাড়ি কিন্তু এমন কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ শ্রাদ্ধ বাড়িতে আর কি ব্লগ শেয়ার করব। সবাই চলে গিয়েছিলাম, কিন্তু আমরা কমসে কম 25 জন ফ্যামিলি মেম্বার একসঙ্গে, আর সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমরা শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া দেখো প্রথম থেকে বাচ্চাগুলো থেকে শুরু হচ্ছে, তারপরে তো মেজদি ছেলে ঠেলে যায় ওঠায় এরা, আর সেই প্রথম থেকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো এই থেকে পেছন পর্যন্ত সবাই মিলে আছি। সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার কিন্তু সত্যি মজাটাই আলাদা। আমরা শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি যে আমরা টোটো করব না, আমরা হেঁটে যাব, বর্ডার দেখব। আর এই দেখো এই যে তারকাটা, এটার কিন্তু ওপাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। ভীষণ কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস না, একটা বর্ডার দেওয়া, যেটার ওই পাশে বাংলাদেশ, সেটা এই পাশে ইন্ডিয়া। তবে কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ার লোক কিন্তু ওই বাংলাদেশের মধ্যে জমি চাষ করতে যায়, দেখছিলাম আমি এটাই, যে ওরা মানে আধার কার্ডটা ওদের বর্ডারের যে বিএসএফটা রয়েছে তাদের কাছে রেখে ওই পারে জমি চাষ করতে যায়, আবার আসার সময় নিয়ে আসে। আমরা কিন্তু সবাই সেটাই আলোচনা করছিলাম যে, আর সবথেকে বড় কথা, আমি কোনোদিন কোনো বর্ডারে যাইনি, মানে ভীষণই এক্সাইটেড যে শ্রাদ্ধ বাড়ি খেতে যাওয়ার থেকে ইন্টারেস্টিং যে আমরা ঘুরতে যাব, জায়গাটা দেখব। তবে হ্যাঁ, ওইখানে জঙ্গলটা অত্যাধিক, মানে এই আমবাগান মানে বাঁশবাগান, খুব কিন্তু জঙ্গল, কিন্তু বেশ ভালোও লাগছিল। আমার তো বেশ জায়গাটা বেশ সুন্দর লেগেছে। আমাকে যদি আবার কোনো দিন কোনো কিছুতে ইনভাইট করে ওই দিদিরা, আমি কিন্তু অবশ্যই যাব। দেখো পুলিশ ফাঁড়ির পাশে এরকম একটা ছোট্ট মানে মিনি পার্ক মতো আছে, যেটা বাচ্চাদের বসার জন্য, কিন্তু জগিং করার জন্য খুব সুন্দর জায়গা। তো এখানে সবাই এই দেখো, এটা কিন্তু গেদে এই শোনা পারবো না। হয়ে যায়।
আছে। আরো উঁচু হয়ে যাবে। এই হাতে ধরে আমি একটু প্রণাম করি। এই হাতে ধর এরকম করে আমাকে আমাকে দেখো। তুই এখানে ধর। আচ্ছা তুমি যাও প্রণাম করো। দাঁড়াও দাঁড়াও এক এক করে। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ।